আসসালামু আলাইকুম। ফাইনালি আমাদের আগুন মাসের দান পড়ে গেল। আজ আমাদের দানের যে বনগুলা থাকে গরুর জন্য ওইগুলো আমরা আর কি কালেক্ট করব। আসলে এবার তেমন একটা ভালো ফসল হয় না, এই জন্য বন অতটা হয় না, আর আমরা দানগুলা গাড়ি দিয়ে কাটিয়ে নিই। আর বন কি কেউ চিনেন? বন চিনেন না খের চিনেন? আসলে একটা কমেন্ট করেন তো। হাঁটতে হাঁটতে চলে আসলাম ধান খেতে, কিন্তু এখনো আমাদের ধান খেতে আসতে পারি না। এদিকে দেখি একটা ধান খেতে মেশিন দিয়ে ধান কাটা হইতেছে, তো ভাবলাম ভাইয়ের সাথে একটু দেখে আসি যে কিরকম ধান কাটা হইতেছে। আমাদের ধানটাও এই মেশিন দিয়ে কাটিয়েছিলাম। যাই কাজে যাওয়া যাক। এখন কাজ করা লাগে রে ভাই, কাজ ছাড়া কেউ তোমার মূল্য দিবে না। তোমার পরিবার বলো, বন্ধু বান্ধব, কারোর কাছেই তুমি একটুও মূল্য পাবে না। তো ভাই আজ আর না ঘুরাইয়া কাজ করেন, যে কোনো কাজ করেন ভাই, কাজে কোনো লজ্জা পাবেন। অযথা ঘোরাঘুরি করে লাভ নাই ভাই। বয়স আপনার 18 হয়ে গেছে, কারো কাছে একটুও মূল্য পাবা না। আপনার সব থেকে ইম্পর্টেন্ট হলো এখন টাকা ইনকাম করা। যদি আপনি ফ্যামিলিতে একটা টাকা দিতে না পারেন তাহলে আপনার জিরো থাকবে সম্মান। তখন আমরা বনগুলা দোলা করতেছি, এখানে আমি আর আমার আব্বু আছেন সাথে। তো আমি আর আমার আব্বু মিলে আমরা এই বনগুলা এখানে রাখতেছি, রাইখা পরে আটা বানবো। আপনারাও তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই এই ধরনের ভিডিও না দিলেই তো, কিন্তু ভাই আমি এই ভিডিওটা দিচ্ছি যাতে আপনারাও আমার কাজ দেখে আপনারাও আমার মতো কাজ শুরু করতে পারেন। আর ভাই সফলতার কোনো শর্টকাট হয় না, দিনের পর দিন পরিশ্রম করতে করতে সফলতা অর্জন করতে হয়। তো অনেকগুলা খের উঠানো হয়ে গেছে, সরি খের নাই বন বলি আমাদের বাসায় আর কি। আপনাদের বাসায় খের বলে না কি বলে একটু কমেন্ট করেন তো। এখন এই বনগুলা আটা বানতেছি, আটা বান্ধা হয়ে গেলে এগুলা বার দিয়ে আবার নিতে হবে। আর সরি ভালোবাসার মানুষেরা, সবগুলা নাম হয়তো আমি শুদ্ধভাবে জানি না, বন অথবা খের অনেকগুলা, আমরা আসলে গ্রামে থাকি তো সবগুলা তো শুদ্ধ না হইতে পারে, আপনারা কমার দৃষ্টিতে দেখবে। এখন ওই বনগুলা কাঁধে উঠাবো, উঠানোর পর নিবো। এগুলা অনেক ভারী হয় কিন্তু নেওয়া লাগবে। আমি অতটাও করে কাজ করি না, সব কাজ ভাইয়েই করেন। ভাইয়েই অনেকগুলা বান নিছে, এখন আমি একবার নিতেছি। তো এখন চলে যাবো বনগুলা নিয়ে। বেশ খানিক দূরে আছে আমাদের বাসা, চলে আসলাম বনগুলোকে বাসাতে নিয়ে। আরো অনেকগুলা বার আনছি কিন্তু ওইগুলার ভিডিও করতে পারি নাই। এখন এই সবগুলা বনকে এক জায়গায় রাখবো, যেটাকে বলে সঞ্চয়। আসলে আমাদের অনেকগুলা গরু আছে, এগুলা গরুই তো পালা লাগে। কোনো একদিন যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে আমি একটা গরুর খামার দেবো, আর ওইখানে আমি নিজেই পরিশ্রম করব, পরিশ্রম করে গরুগুলাকে যত্ন করব। আর এটা আমার স্বপ্ন বলতে পারেন, আমি একটি গরুর খামার দিতে চাই। যাই হোক, সবগুলা বন এখানে আনছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন এই সবগুলা বন এই ফেইনে তুলবো, তার আগে আমি বানরের মতো গাছ বেয়ে উঠে গেলাম ফেইনে। এখন তো আগুন মাস, তাই অনেক ঠান্ডা, এই জন্য এই বনগুলা লাড়তে তেমন একটা কষ্ট হয় না। কিন্তু এটা যদি বৈশাখ মাসে হতো তাহলে অবস্থা পুরোই খারাপ হয়ে যেত। এগুলা শহরের ভাই অথবা বোনেরা বুঝবে না, এগুলা যারা গ্রামে থাকে তারাই বুঝবেন। আর আমাদের মতো সাধারণ ঘরের ছেলেরাও একদিন ইতিহাস পাল্টে দেয়। দীর্ঘ কয়েক ঘন্টা বন তোলার পরও এখনো আমরা এটা দিতে পারি নাই। আর আমার সাথে ভাইয়াও বন তুলতেছে, আসলে ওনাকে কোনো ভিডিওতে আনি নাই, যেদিন আনবো সবাইকে দেখাবো আপনাদেরকে। ফাইনালি বনগুলা উঠানো হয়ে গেছে, কিরকম হয়েছে এটা একটু কমেন্ট করেন সবাই। আর আমি জানি আমাকে একমাত্র সাপোর্ট করবে আমার মতো মধ্যবর্তী ছেলেরাই।